গত কয়েকদিন আগেও বাঞ্ছারামপুর বয়ান শেষ করে বাড়িতে আসব। বাঞ্ছারামপুর চিনেননি? বাঞ্ছারামপুরে মাহফিলের মধ্যে 2-3 জন ব্যক্তি বারবার ডানে বামে বারবার বসে। আমায় বারবার বলতেছি, হুজুর এই রুট ভালো না, এই রুটের মধ্যে যাবেন তবে সাবধানে যাবেন, সালামতে যাবেন, নিরাপদে যাবেন, সামনে ডাকাতরা হামলা করতে পারে। কেউ যদি ইশারা দেয় তাহলে কশিনকালেও আপনি গাড়িটা থামাবেন না। মাহফিল শেষ করি 10 মিনিট গাড়ি চালাইতে দেরি, রাস্তার মধ্যে আইসাই দেখি কতগুলো মানুষ লাঠি ছটা নিয়ে দাঁড়াইয়া রইল। একজনে মুখের সামনে বড় একটা কি যেন লাগাইয়া দিল। এবার আমিও ভয় পেয়ে গেলাম। আমার ড্রাইভারে বললাম, হে ড্রাইভার, যাও যাও, এই জায়গায় দাঁড়ানোর দরকার নাই, কারণ বলে দিয়েছে কেউ ইশারা দিলে দাঁড়ানো যাবে না। রাতের বেলা গাড়ি নিয়ে দৌড়াইতেছেন, এখন যদি কেউ ইশারা দেয় থামো, থামা যাবে? থামলে অবস্থা। একটু সামনে গেলাম, যা দেখি আবার আরেকটা দল দাঁড়ায় রইল। ওই লোকদের মুখের সামনে আর কিছু নাই, হাতের মধ্যে একজনের লাঠি আর একজনের লাঠি নাই। ভয়টা একটু দূরীভূত হয়ে গেল। আবার দৌড়ায় গেলাম, সামনে গেলাম, যাওয়ার পরে তাকায়া দেখি আবার কতগুলো বান্দা দাঁড়াইয়া রইল। ওই বান্দাদের কারো হাতের মধ্যেই লাঠি নাই। এলাকার বয়োজ্যেষ্ঠ বড় বড় মুরব্বীদের মতো লাগে। ওই মুরব্বীরা মাথার মধ্যে টুপি দেখিয়া আমার রাস্তা চলে আসলো। ডাকাতি যারা করে টুপি পরিয়া ডাকাতি করতে পারে না, তাহলে এই লোকগুলো কেন 3-4 আমারে বাধা দিয়া দিল? আমি এদের জিগাইলাম, কে তোমরা, কি জন্য এত গভীর রাতে বারবার আমাদেরকে থামাও? বলে হুজুর সাবধানে যান, সামনে আরো 8 জায়গার মধ্যে এমন আছে। বলে কারণটা কি? বলে ডাকাতের কারণে আমরা আরাম করে এই 1 সপ্তাহ ঘুমাইতে পারি না। কেন পারি না? বলে গত 2 দিন আগেও এলাকার গদ্দিনিসিন চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যানেরও মেরে ধরে 2টা ফোন তার হাত থেকে নিয়ে গেল, তার গাড়িটাকেও ভেঙ্গে চুরমার করে দিল। এবার চেয়ারম্যান পুলিশেরা সবাই মিলিয়া সবাই বলল এলাকার মধ্যে ফিট করে দাও, বিভিন্ন জায়গার মধ্যে লোকগুলো অ্যাড করে দাও। লোকগুলো দাঁড়ায়া দাঁড়ায়া থাকবে, 10-12 জায়গায় থাকবে, ডাকাত ধরা লাগবে। আস্তে আস্তে 8 জায়গা পার হয়ে গেলাম। এট লাস্ট বাঞ্ছারামপুর হুমনার মাঝে যে ব্রিজ, ওই ব্রিজের মধ্যে টুল দেওয়ার জন্য ওখানে দাঁড়াইলাম। 1-2 পুলিশ ভাইকে দেখলাম, 2 পুলিশ ভাইকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ পুলিশ ভাইয়েরা কি হয়েছে? বলে হুজুর জুনায়েদ আল হাবিব, হা। বলে বয়ান করে আসছেন নাকি? বলে হা। বলে এরা হুজুর মুজুর চিনে না, জান জান, আর কোনো বিপদ নাই, কোনো অসুবিধা নাই। আমি বললাম কাহিনী কি? বলে এলাকার মানুষেরা হুজুর ঠিক মতো ঘুমাইতেও পারে না, আমরাও ঠিক মতো ঘুমাইতে যেতে পারি না, কারণ ডাকাতি এলাকার মধ্যে বেড়ে গেল। বান্দার হক নিয়ে পূর্ণাঙ্গ বাড়াবাড়ি করতে আরম্ভ করে দিল। হে ডাকাতেরা, হে চুরেরা, কত চুরেরা ডাকাতেরা জুনায়েদ আল হাবিবের এই বয়ান শুনিয়া নিজের মধ্যে জ্বলবে, কিন্তু তোমাদেরকে বকা জকা করি না। হে ডাকাতেরা, হে চুরেরা, রাতে করো দিনে করো, যেইভাবেই করো, তোমাদেরকে আমি হিদায়াতের উদ্দেশ্যে কথাগুলো বলি। তুমি যদি দুনিয়াতে 5 বেলার নামাজের 1 বেলাও না পড়ো, তোমার ব্যাপার। রমজানের রোজা 30টা রোজার মধ্যে 1টা রোজাও যদি না রাখো, তোমার ব্যাপার। নেক আমলের লাইনে তুমি যদি অগ্রগামী হয়ে যাও অথবা না হয়ে যাও, এটা তোমার ব্যাপার। কিন্তু বান্দা অন্য একটা বান্দার গাড়ি আটকাইয়া, তার গাড়ির মধ্যে আঘাত করিয়া, তার থেকে টাকা পয়সা ছিনাইয়া নিয়া ওই বান্দার মনের মধ্যে যে কষ্ট দিয়া দিলা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে তোমার নামাজ পড়ো নাই, আল্লাহ যে কোনো তাওবার মাধ্যমে ক্ষমা করে দিতে পারে। তুই রোজা রাখো নাই, আল্লাহ ক্ষমা করে দিবে, বলবে হে বান্দা যাও যাও, তুই জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহ বিভিন্ন মাধ্যমে উসিলা দিয়া ক্ষমা করে করে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে দিতে পারে। কিন্তু যেই বান্দার হক মেরে 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 মেরে, যেই বান্দার মনের মধ্যে কষ্ট দিয়া তুমি দুনিয়াতে চুরি করে করে, ডাকাতি করে করে কিছু সময়ের জন্য অনেক বড় ধনী হয়ে গেলা, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই বান্দা যদি বলে হে বান্দা দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাও? বলে আমি জান্নাতে যাই। বলে কে বলছে? বলে আল্লাহ বলছে। বলে জান্নাতে যাওয়ার আগে আমার মোবাইলটা যে চুরি কইরা নিয়েছিলি, ওই মোবাইলটা হাসরের ময়দানে দিয়া যা। দিতে পারবে? পারবে দিতে?
মোবাইলও দিতে পারবে না, টাকাও দিতে পারবে না, কিচ্ছু দিতে পারবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই মানুষগুলো তখন হতবাক হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, পাগল পড়া হয়ে যাবে। হায় হায়, আজকে যাবো কই? নিজের নেক আমল আরেকজনের আমল নামার মধ্যে চলে যাবে। গেছে 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 গেছে, যাইতে 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 নেক আমল গিয়া ওই বান্দা জাহান্নামী, সে হয়ে গেছে জান্নাতি। আর তুই ডাকাত চোর, তুই যদিও জান্নাতি হয়েছিলি কোনো এক উসিলার মাধ্যমে, তোর নেক আমল যাই কিছু ছিল আরেকজনের আমল নামায় গিয়া ওই ব্যক্তি হয়ে গেল জান্নাতি, তুই হয়ে যাবি জাহান্নামী। হে ডাকাতেরা, হে চোরেরা, হে দিনে চুরি করনেওয়ালা, হে রাতে চুরি করনেওয়ালা, হে ঘুষখোরেরা, হে সুদি লেনদেন করনেওয়ালা ভাইয়েরা, তোমাদেরকে পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, বান্দার হক কশ্চিন কালেও নষ্ট করো না, কারণ বান্দার হক নষ্ট করে জান্নাতে যাওয়া যাবে। মনে রাখবেন, একটা বান্দার হক। আপনার উপরে এক ব্যক্তি অনেক রাগ, গুসা এবং কষ্ট নিয়ে বসে আছে। আপনি দুনিয়ার লাইনে অনেক বড় এক আল্লাহওয়ালা হয়ে গেছেন, অনেক বড় টাকাওয়ালা হয়ে গেছেন, অনেক বড় ধনী হয়ে গেছেন, অনেক কিছু হয়ে গেছেন, কিন্তু এক ব্যক্তির মনে যে কষ্ট দিয়ে গেলেন, কাল কিয়ামতের ময়দানে ওই রবের দরবারে আপনি যেদিন যাবেন, আল্লাহ সেদিন বলবে, হ্যাঁ বান্দা, নামাজ পড়ছো, রোজা রাখছো, নেক আমল করছো, সব কিছু করছো, ঠিক আছে, কিন্তু তোমার এই বান্দার হক তুমি নষ্ট করেছো, তোমার এই বান্দার মনে তুমি কষ্ট দিয়েছো, আজকে মাফ নাও, না হয় জান্নাতে যাওয়া যাবে। দুনিয়াতে যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, এরা রবের দরবারে একদিন বিচার হবে এদের, ঠিক কিনা? মানুষ তো ক্ষমতার পাওয়ার পায়া গেলি, শক্তি পায়া গেলি, হঠাৎ করে একটু ধনী হয়ে গেলি, কি যে করে। ডাকাতেরা যেই পরিমাণ যা করে, ডাকাতদের জ্বালায় আরো বাঁচা যায় না। হিন্দু না কিন্তু, খ্রিস্টান না কিন্তু, কষ্ট লাগে কোথায় জানেন? এই যে ডাকাতরা, আমরা তো রাতে চলি বিভিন্ন এলাকায়, এই যে ওদিনও নবাবগঞ্জ থেকে ঢাকা, ঢাকায় ঢুকবো, নবাবগঞ্জ থেকে ঢাকা, দুহাট থেকে ঢাকা, এই রাস্তায় মোটামুটি আমি যেই পরিমাণ বয়ে ছিলাম, কয়েকদিন আগেই কয়েকটা বক্তা আমাকে টেলিফোন করে বলেছে, ভাই এই রুট বড় ভয়ঙ্কর, এই রুটে যাবেন না। এখন আমি যে বয়ান রাখছি, আমি যাবো কিভাবে? আমি তো বিমানও নাই, যাবো কিভাবে? উড়ে উড়ে চলে যাবো, নাই দুই পাখা, হাত পাখা টাকা থাকলে উড়ে চলে যেতাম, না তো গাড়ি দিয়ে যাওয়া লাগবে, অথবা হাইটা যাওয়া লাগবে, না সাইকেল দিয়ে যাওয়া লাগবে, না বাইক দিয়ে যাওয়া লাগবে, রাস্তায় ইউজ করাই লাগবে। কি পরিমাণ ভয়ে যেছিলাম, কেন থাকা লাগবে? কেন? ওরা বুঝে না বান্দার হক বড় দামি, ভাই বড় দামি, বান্দার হক বড় দামি। কারণ আপনি আল্লাহর হক নষ্ট করতেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে, অসুবিধা নাই, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু বান্দার হক নষ্ট করতেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, স্বয়ং আল্লাহও ক্ষমা করতে পারবে না।